আসসালামু আলাইকুম প্রান্তি ভিউয়ার্স, আমলে তেলেসমতি এই ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আজ আপনাদের মাঝে ফিরে আসলাম পবিত্র শবে বরাত উপলক্ষে। ইনশাল্লাহ আজ আপনাদের মাঝে কিছু কথাবার্তা বলবো। পবিত্র শবে বরাত উপলক্ষে আপনাদের মাঝে যে বিদ্যাটি নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র নাদে আলী শরীফ দ্বারা একটি বিশেষ একটি আমল নিয়ে এসেছি। একটি কি দুটি আমল আপনাদের মাঝে প্রকাশ করতে পারি। তো যারা আমার আজকের এই বিদ্যাটি আমলটি দিয়েছে আপনারা কাজ করবেন, এই নাদে আলী শরীফ এই মুদ্রা শরীফ দিয়ে কাজ করবেন, আমল করবেন, সমস্যা সমাধানের জন্য অ্যাপ্লাই করবেন। তো বিশেষভাবে আমি বলবো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনারা বিশ্বাসীকে নিয়ে করুন। আর আমার প্রতি পূর্ণ বিশ্বের ভক্তি যদি থাকে তাহলে আমার আমল দ্বারা কাজ করলে কাজের রেজাল্ট পাবেন, এতটুকু বলতে পারি। তো কীভাবে কাজ করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তারপরে আপনারা এটার উপর সিদ্ধান্ত নিয়ে কাজ করুন। তবে একই বিশ্বাস, সম্পূর্ণভাবে ভক্তি বিশ্বাস থাকলেই করবেন, না হলে কাজ হবে না। কাজ করার আগে আপনারা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে এবং কোন বিষয়ের উপর কাজ করবেন সেই উদ্দেশ্যটা এখানে লিখে দেবেন। তারপর 4 বার ইয়া মৌলা আলী মুশকিল কুশা অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা সাইয়েদে মা ফাতেমা, যে কোনো একটি শব্দ 4 বার আপনাকে লিখে দিতে হবে। তারপরে গিয়ে আপনাকে আমার কাছ থেকে এজাজত পাবেন, আর না হলে এজাজত পাবেন না। আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দেওয়ার পরে জেলার নাম লিখে দিবেন। তারপরে ইয়া মৌলা আলী মুশকিল কুশা অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়েদে মা ফাতেমা অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো একটি শব্দ 4 বার লিখে দিতে হবে এবং কোন উদ্দেশ্যে কাজ করবেন সেই বিষয়টা উল্লেখ করে দিবেন ছোটো করে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিব। আর আমার আসন থেকে আপনারা বসে, পাক পাঞ্জাতন আসন থেকে বসে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া দ্বারস্থ করব মুদ্রা দিয়ে ইনশাল্লাহ। তাহলেই আপনারা কাজে সফলতা লাভ করতে পারবেন। আর আপনারা যদি পারিবারিক কোনো বিষয় সমস্যার সমাধান নিতে চাচ্ছেন, অনেক বিভিন্ন কবিরাজতান্ত্রিক পীর খন্নারের কাছে যাচ্ছেন, যাওয়ার পরে সেটা সমাধান হচ্ছে না, ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আপনার সমস্যার সমাধানের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আমি সেটা উসিলা স্বরূপ, শুধু উসিলা স্বরূপ। আমি চেষ্টা করব মৌলা যদি আপনার প্রতি সহায় হয়, রাজি খুশি হয়, অবশ্যই আমার সেই তদবির দ্বারা, আমার সেই আমলের উসিলাই সেটা পাক পাঞ্জাতনের খাতিরে, পাক পাঞ্জাতনের উসিলাই আল্লাহ তাআলা আপনার সেই সমস্যার সমাধান দিবে ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি। হবে একটু দেরি হতে পারে, হবে আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হবে। তবে সেটার কিছু গোপন বেদ রহস্য আছে। এই গোপন বেদ উপরে যদি সেই আমলগুলা করা যায়, তদবির করা যায়, ইনশাল্লাহ আপনি সেই সমস্যার সমাধান পাবেন। হয়তো একটু রিট হতে পারে ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আজকে সেই সমস্যা সমাধানের জন্য যে আমলটি নিয়ে এসেছি, পবিত্র নাদে আলী শরীফের মুদ্রা, এটা দিয়েছে আপনার কামাই, রুজি, বরকত এবং বাড়ি গাড়ির উপর বন্দিশ লেগে আছে, জাদুটুনা করে আছে, বান বিদ্যা করে আছে, সেই বিষয়ের উপরে আপনি বিদ্যা অ্যাপ্লাই করতে পারবেন। এখন এটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি বিস্তারিত বলে দিচ্ছি। এখন ধরেন একটি দোকান আছে, সেই দোকানে আপনার বেচা কিনা আগে হয়তো, কিন্তু আপনি সন্দেহ করতেছেন তার উপর জাদুটুনা করা হয়েছে আমার এই দোকানের উপরে। যদি সন্দেহ পরিপূর্ণ হয়ে থাকে এবং আপনি ধরতে পারছেন এই দোকানের উপরে, ব্যবসার উপরে, আপনার কর্মের উপরে, রিজিকের উপরে জাদুটুনা বন্দিশ করে রাখা হয়েছে, কুফরি করে রাখা হয়েছে, তাহলে অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েও সেটা সফলতা পাচ্ছেন না। তো আমার ফর্মুলা অনুযায়ী আজকে আপনি সেই বিষয়টা সমাধান পাবেন। তো এখন কিভাবে করবেন? প্রথমত আপনাকে 7 মসজিদের পানি অথবা চলতি গাঙের পানি সংগ্রহ করতে হবে। তার চেয়ে বেশি ভালো আপনাকে 7 মসজিদের পানি, 7 মাজারের পানি শুক্রবার সকাল সকাল সংগ্রহ করতে পারলে তো আলহামদুলিল্লাহ 7 মসজিদের পানি। আর মাজারের পানি যদি সংগ্রহ করেন, 7 মাজারের পানি একদিন সংগ্রহ করতে হবে। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, যে কোনো একদিন আপনাকে এটা সংগ্রহ করতে হবে। করার পরে এই পানি আপনি সঙ্গে রাখবেন, একটি মাটির পাত্রে রাখবেন। 7 মসজিদের অথবা 7 মাজারের পানি অথবা চৌতিগাঙ্গের পানি সংগ্রহ করে একটা মাটির পাত্রের মধ্যে রাখবেন। রাখার পর বড় থেকে তাজা দিকে একটি গোলাপ ফুল নিয়ে আসবেন। বড় থেকে তাজা দিকে একটি গোলাপ ফুল এনে ওই গোলাপ ফুল ওই পানির মধ্যে রেখে দেবেন। রেখে 3টি ধূপকাঠি জ্বালাবেন। তারপরে কিছু বাতাসা অথবা মিষ্টি আপনার সামনে রাখবেন। রাখার পরে একটি একানু রুমের ভিতরে বসে, কামরাতে বসে আপনি 7 বার সূরা নাস, 7 বার ফালাক, 7 বার ইখলাস পাঠ করবেন।
তারপরে 110 বার সমান, একবার কমনে একবার বেশি হন, 110 বার পবিত্র নাদিয়া শরীফে এই মুদ্রাটি আপনাকে পাঠ করতে হবে। পবিত্র নাদিয়া শরীফে এই মুদ্রা শরীফটি 110 বার পাঠ করবেন। আগে পিছে আপনাকে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। এর আগে আপনাকে 2 রাকাত সালাতুল কাজ হাজত নামাজ পড়তে হবে। 2 রাকাত সালাতুল কাজ হাজত নামাজ পড়তে হবে। কোন উদ্দেশ্যে আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্যের জন্য পড়ে নিতে হবে। তারপরে মিষ্টি আগরবাতি সামনে রেখে, পানিটি রেখে, মিষ্টি রেখে, তারপরে আপনি নামাজটি পড়ে দুরূদ শরীফ পড়ে সূরা নাস 7 বার, ফালাক 7 বার, তারপরে সূরা ইখলাস 7 বার, তারপরে 110 বার পবিত্র নাদিয়া শরীফ মুদ্রা শরীফটি পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিবেন। 7 বার সূরা নাস, ফালাক, ইখলাস পরে পানিতে ফু দিবেন। প্রতিটি সূরা 7 বার করে পরে পানিতে ফু দিবেন এবং উদ্দেশ্যটি মনে মনে বলবেন, ধ্বংস হোক এই বিষয়গুলো। তারপর নাদিয়া শরীফটি 110 বার পরে পানিতে ফু দিয়ে আপনি দিয়ে দিবেন। ইনশাল্লাহ আল্লাহ রহমতের উসিলা, শেরে আলী, শেরে খুদা, মৌলা আলী, মুশকিল কুশা রহমতের উসিলাই, হায়দারে সুলতান, সুলতানে নাসিরার উসিলাই, এই আমলের বরকতে পাক পাঞ্জাতনের উসিলা করে, আহলে বাইতের উসিলা করে, 12 ইমাম 14 মাসুমের ঘরের উসিলা করে আপনার ব্যবসার উপরে যত রকমের জাদু, টুনা, বান, বন্দিশ, কুফুরি, উফুরি, কালি, সাধনা, ডাকনি, ভূত, পেট, পিতনি, রুহানিয়াত, যত প্রকার বিদ্যা, বন্দিশ, জাদু করা আছে ইনশাল্লাহ তুনো হয়ে যাবে, অর্থাৎ ফিসা হয়ে যাবে। এটা এরকম একটি বিদ্যা আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। পবিত্র শবে বরাতের উপলক্ষে আমি বিদ্যাটি দিলাম এবং সামনে মাহে রমজানের উপলক্ষেও আমি এই বিদ্যাটি দিয়ে দিলাম। সামনে মাহে রমজানের উপলক্ষে আরও কিছু কুটিং আহলে বাইতের জগতের, আহলে বাইতের ঘরের, পবিত্র মৌলা আলীর ঘরের কিছু, 12 ইমামের ঘরের কিছু বিদ্যা আপনাদের মাঝে আমি প্রকাশ করব। যদি আল্লাহ তাআলা আমাকে নেক হায়াত এবং রিজিক দিয়ে যদি বাঁচিয়ে রাখে এবং সুস্থ মানুষ করে থাকি ইনশাল্লাহ সুস্থ থাকলে, মন মানসিকতা ভালো থাকলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই বিদ্যাটি আপনাদের মাঝে উপস্থিত করব। তবে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা আহলে বাইতের ঘরে, পাক পাঞ্জাতনের ঘরে, 12 ইমাম 14 মাসুমের ঘরের গোলামি করেন, ওনাদেরকে জানা বুঝা বিষয়ে চেষ্টা করেন। কামেল পীরের হাত ধরে বায়াত হয়ে আপনারা ওনাদের বিষয় জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, ওনাদের নাম শান সব কিছু প্রচার করেন, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর ওই পানিটি আপনি দোকানে নিয়ে যাবেন। দোকানে নিয়ে যখন দোকান পাট আপনি খুলবেন, দোকান খোলার পরে ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আপনি কি করবেন, পরিষ্কার করার পর আপনি ওই পানিটি দোকানের প্রতিটি মালে ছিটিয়ে দিবেন আর বলবেন, আমার দোকানের উপর যত জাদু টুনা বন্দিশ আছে সব কিছু ধ্বংস হোক এবং আমার কাস্টমার আয় উন্নতি বরকত রিজিক বৃদ্ধি হোক। ইনশাল্লাহ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।